প্রথমেই আমি একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি আর সেটাকে পেপারটার মিডল বরাবর আমরা একটা নাইফের সাহায্যে কেটে নেব। এটার সাইজ আছে 15x20 ইঞ্চিস। একবার পেপারটাকে হাফ করা হয়ে গেলে এর 4টে সাইডে একটা 1 ইঞ্চির করে বর্ডার করে নিচ্ছি। এইবার একটু কর্নার করে পেজটাকে আবার 1 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিচ্ছি, শুধু ওই বিটটার উপরেই হবে। আর সেটা হয়ে গেলে এর ভেতরের টপিকটাকে এবার ড্রয়িং করে নিচ্ছি। এবার আমরা বেস স্কাইয়ের কালার চাপানোর জন্য পার্সিয়ান ব্লু আর একটা লাইট ব্লু নিয়ে নিয়েছি। আমি এখানে ফেব্রিক অ্যাক্রিলিক কালার ইউজ করছি। তো তোমরা প্রথমেই কালারগুলোকে মার্চ করার থেকে কালারগুলো পিক করে সাজিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করলে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। পার্সিয়ান ব্লু, স্কাই ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে পুরো স্কাইটাই আমি কমপ্লিট করে নিচ্ছি। স্কাইটা কমপ্লিট করা হয়ে গেলে আমরা পুরো কাজটায় একটা ব্ল্যাক বর্ডার করে নিচ্ছি। বর্ডারটা হয়ে গেছে। এইবার ওই বর্ডারের বাইরে আমরা যে দাগগুলো টেনেছিলাম সেটাকে একটা রেড এবং তারপরেরটা গ্রিন এরকম ভাবে কালারগুলো ফিল করে নেব। কিছুই না, এটা করার মেন কারণ হচ্ছে যাতে কাজটা একটু পপ আপ হয়। তো আমি সুবিধার জন্য প্রথমে রেড কালারগুলো ফিল আপ করে নিচ্ছি। এটা হয়ে যাওয়ার পর দেখতে এরকম লাগছে। এইবার একে একে গ্রিন কালারগুলো ফিল করে নেব। বর্ডারে আমার কাজ করা হয়ে গেলে এইবার ব্যাকগ্রাউন্ডে যে ক্রিসমাস ট্রিগুলো রয়েছে সেগুলোকে আমরা কালার ফিল করে নেব। আর সেটার জন্য প্রথমে বেস কালার হিসাবে আমি লাইট গ্রিন কালার নিয়ে নিয়েছি। এরপর তার ওপরে কিছু কিছু জায়গায় ডার্ক গ্রিন দিয়ে আমরা ডিটেল অ্যাড করব। হয়ে গেছে। এইবার আমরা এই হাউসটায় কালার করে নেব আর সেটার জন্য আমরা রেড কালার ইউজ করছি। রেড কালার দিয়ে বেসটা করা হয়ে গেলে তাতে কিছু লাইট অ্যান্ড শ্যাডো অ্যাড করছি। এরপর ব্ল্যাক দিয়ে আরো কিছু ডিটেল অ্যাড করে নিচ্ছি বাড়িটায়। হয়ে গেলে এটা এরকম দেখতে লাগবে। এইবার বাড়ির বিটগুলোতে কালার করে নেওয়ার পালা। আর তার জন্য আমি একটু লাইট কালার ইউজ করছি। এখানে রেড, অরেঞ্জ আর হোয়াইট মিশিয়ে আমি একটা পিচ কালার তৈরি করে নিয়েছি। দেন বাড়ির সামনে টপগুলো আর ক্রিসমাস ট্রি এর ব্রাঞ্চেস গুলোতে আমি কালার করে নিচ্ছি ব্রাউন কালার দিয়ে। এইবার মেরি ক্রিসমাস লেখার জন্য আমি একটা মোটা কার্ডবোর্ড নিয়েছি আর সেটার উপরেই মেরি ক্রিসমাস লিখে নেব।
তোমরা একটা লাইন টেনে নিও যাতে লেখাটা মেনটেন করতে সুবিধা হয়। লেখাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে কালার করে নেব। কালার করবার জন্য আমি এখানে রেড অ্যান্ড হোয়াইট কালারটা ইউজ করব। লেখা হয়ে গেছে, এবার এটাকে সিজারের সাহায্যে কেটে নেব। এবার গ্রিন কালারের একটা কার্টিশ পেপার নিয়েছি এবং সেটার মধ্যে কতগুলো ক্রিসমাস ট্রি এর শেপ করে সেটাকে কেটে নেব। সেম ড্রয়িং করে 4টে পেপার কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমরা 4টে পেপারকে গ্লু এর সাহায্যে স্টিক করে দেব, আর সেটা দেখতে এরকম লাগবে। এবার একটা পেপার নিয়ে নিয়েছি, সেটার মধ্যে সান্টার একটা ছবি ড্রয়িং করে নেব। ড্রয়িং আমার অলমোস্ট কমপ্লিট। এবার এটাকে কেটে নেব। আর তোমরা এখানে খেয়াল করবে আমি বডি পোর্শনটা কিন্তু আলাদা করে কেটেছি আর পায়ের পোর্শনটা আলাদা করে কেটেছি। এর কারণটা তোমরা পরে বুঝতে পারবে। তো এবার প্রত্যেকটা পার্ট আমি কালার করে নেব। যদি এতদূর তোমরা আমার ভিডিওটা দেখে থাকো, তোমরা জানো তোমাদের কি করতে হবে। প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি ভাবছি এই মান্থের বাকি উইকগুলো আমি ক্রিসমাস রিলেটেড কাজই করব, তাই তোমরা তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট সেকশনে। ডিটেল করা হয়ে গেছে, এবার ফেসে কালার করে নেব। আর সেটার জন্য স্কিন কালার হিসাবে আমি অরেঞ্জ, ইয়েলো, রেড, হোয়াইট আর সামান্য ব্ল্যাক মিশিয়ে স্কিন কালার তৈরি করে নিয়েছি। এবার গালটায় একটু পিঙ্ক কালার মিশিয়ে সেটাকে স্কিনের সাথে ব্লেন্ড করে নেব। কমপ্লিট হয়ে গেছে। এবার বেশ কিছু এলিমেন্টস অ্যাড করব যাতে আরো এনহ্যান্স হয়। এটা যেহেতু স্কুল প্রজেক্ট তাই জন্য আমি কাজটা এরকম ভাবে করেছি। আর গোফের পার্টটা করার জন্য আমি একটু তুলো নিয়ে নিয়েছি, সেটাকে হাতে একটু রোল করে নিয়েছি। তারপর হাত দিয়েই আমি গোফের শেপের করে সেটাকে আঠা দিয়ে ফিক্সড করে দিয়েছি। এখানে আমি গাছ আর সান্তা ক্লজ মেরি ক্রিসমাস লেখাগুলো সবকটাই বোথ সাইড টেপ দিয়ে লাগিয়েছি যাতে একটু ব্যাকগ্রাউন্ডের থেকে এনহ্যান্স হয় আর একটা ব্যাকগ্রাউন্ডের শ্যাডো পড়ে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো তোমরা ফাইনাল পার্টটা এনজয় করো। দেখা হবে অন্য একটা এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই।